12 বছর গোলামি করার পরে বুসালে জঙ্গি মুসার ফলের মালিক বললেন, আমার একটা মেয়ে দেখাত করছি, হাঁটতে পারে না, কানা খোড়া, যদি বিবাহ করা তাহলে তুই আমার গাছের ফল খেয়েছো তো ক্ষমা করে দিতে পারে। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ বললেন, চাচা আমি কথা দিলাম আপনার ওই মেয়েটাকে আজকে আমি বিয়ে করব। আমি অন্ধকারে কয় গ্লাস খাই আল্লাহ জানে না, গ্লাস খাওয়া পর্যন্ত আমি কয় সিলিম টানি আল্লাহ জানে না, কার বাগানের মাছ, কার বাগানের সুপারি চোখে কি আল্লাহ দেখে না, কার পুকুরের মাছ চোখে কি আল্লাহ দেখে না, সব দেখে। তিন হাত আইল কাটি কাটি 1.5 হাত বানাচ্ছি আল্লাহ দেখে না। তোমার তিয়া আইল কাটা আচ্ছা আল্লাহ, আমি মনে করছি আমার জায়গাটা আইল কাটা আছে বোঝায়। আল্লাহ আলের খুঁটি ঠিক নাই, যেরকম ঠিক না বিঠি, আলের খুঁটি এক জায়গায়, জমিন এক জায়গায়, কারণ তো এইরকম ডিজিটাল মার্কা মুসলমান আছে না নাই? তোমাদের লক্ষ্মীমারিতে নাই, আমাদের বিষ্কবাতে আছে। আব্বাজন আমার সোনার চানারা, বর্তমান যুগ জামানাটা বড় ভয়ানক। যে জামানায় টাউন শহরে বন্দরে গেলে চেনা যায় না একটা মুসলমানের ছেলে না একটা অন্য জাতির ছেলে। বর্তমান জামানায় বাজার ঘাটে যে কোনো শহর বন্দরে ঢুকলে চেনা যায় না একটা মুসলমানের মেয়ে না একটা অন্য জাতির মেয়ে। এই জামানায় এই যুগে মুসলমান যদি ইমান নিয়ে যেতে হয় বাপজান, ইমান নিয়ে কবরে যাওয়া বড় ভয়ানক, যেরকম ঠিক না বিঠি। আবু সালে জঙ্গি এত বড় আল্লাহর ওলি ছিল বাবা, খিদার জ্বালায় বাবারে নামাজে দাঁড়াইলে আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আল্লাহকে বলছে, আল্লাহ আমার খিদার জ্বালায় যদি জীবন চলে যায়, আল্লাহ আমি তোর হুকুম নামাজ অমান্য করব না। যেরকম সুবহানাল্লাহ। এত অভাব ছিল। আবু সালে খিদার জ্বালা, মসজিদে আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ডাক কত মধু, যেরকম ঠিক না বিঠি? আল্লাহ ডাকলে মনে হয় শুনতে থাকি শুনতে থাকি। দুনিয়ার গান যদি 1 বার 3 বার শোনে গানটা ভালো লাগে না, আল্লাহর ডাক যতবার ডাকবে অতবার ভালো লাগবে, যেরকম ঠিক না বিঠে? মুসলমান এত চালাক, 5 টাকা দিয়ে 1 কাপ চা লক্ষ্মীমারি বাজারে খেয়া 2 ঘন্টা গল্প করে 4 দোকানে, আর ওয়াক্তি ঘরে নামাজে 10টা মিনিট সময় দিতে পারে না, যেরকম ঠিক না বিঠি? আছে না? কত মুসলমান আছে ডিজিটাল। কয় চাচা নামাজ না পড়তে পারি, ইমানটা একটু ঠিক রাখছি। কত এইরকম ডিজিটাল মুসলমান আছে না? নামাজ না পড়ে ইমান কেমন করে ঠিক হলো তার? এ মসজিদ যায় না, নামাজ পড়ে ইমান কেমন করে ঠিক হলো? আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ নামাজের আজান শুনিতেছে, খিদার জ্বালায় কাতো। আল্লাহ আমি খিদাতে কাদর হইতে পারি, আল্লাহ তোর ডাক শোনা যায়। আবু সালে জঙ্গি উজু করতে গেল নদীর কিনারে, ঝর্ণা নদীতে উজু করতে বসল। আবু সালে উজুর পানি হাতে যখন নদীর কিনারে নিল, এত খিদারে আবু সালে কান্দে, আল্লাহ খিদার জ্বালা জীবন চলে যেতে পারে, আমি তোর হুকুম অমান্য করব না। আবু সালে উজু করিতেছে, এমন সময় দেখে নদীর উজান দিকে একটা ফল ভাসি ভাসি আসতেছে। আবু সালে জঙ্গি মুছে আল্লাহর ওলি বলো, আল্লাহ তুমি বোঝা আমার রিজিক পাঠিয়ে দিলা, এই রিজিক বোঝা তুমি আমাকে দিয়ে শান্তি করবা। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ উজু করতে নদীর ভাষা ফলটা নিলেন, নিয়ে উজু করিয়া খালেন। খাওয়ার পরে নামাজ আদায় করে অনুতাপ করলেন, আল্লাহ এই ফলটা তো মোর জন্য হালাল হলো না, উজান দিকে ভাসিয়াছিল, এই ফল নিচ্ছে একটা
মালিকের গাছের ফল হবে, আমি বিনা পারমিশনে গাছের ফলটা খাইলাম, আল্লাহ তুমি তো আমার ইবাদত কবুল করবা না। আবু সালে জঙ্গি বুঝে রহমাতুল্লাহ বলল, আল্লাহ আমি ফলের বাগানের মালিকের বিনা পারমিশনে আমি ফলটা খাইলাম, আমি নদীর উজান দিকে যাব, গেতে গেতে দেখব এই গাছটা যেখানে আছে নিশ্চয়ই ফলের বাগানের মালিক আছে, আমি মালিকের কাছে আমি ক্ষমা নেব, উনি যদি ক্ষমা করে দেয় ফলটা আমার জন্য হালাল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা আমার মতন মানুষ যদি কারো বাগানের ভোট বেলায় দেখি কোনোদিন খেয়া দেয় ক্ষমা চাই, ক্ষমা মারা শেষ, উইয়ে দুইটা কথা গাল দিয়ে গেবে ভারী বড়ে গেলে হচ্ছে তুই হয় ভারী বড়ে গেলে উইয়েরে দঙল ফাটে দি উইয়েরে হচ্ছে বাড়ি ফাটে ফেলে আম খেয়া দাদাগিরি ভারী আমার হচ্ছে তুই, ঠিক না বেঠি? আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ একটা ফল খাওয়ার জন্য অনুতপ্ত করলো, আল্লাহ এই ফলটা আমার জন্য হারাম হয়ে গেছে, আমি এই ফলের মালিকের দেখা করতে হবে। আবু সালে জঙ্গি নদীর উজান দিকে যায়, আরে ফলের গাছ নদীর কিনারে মেলে না, গেতে গেতে আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ গেতে গেতে বহুদূর চলে গেল, দিনটা চলে গেল রে, দেখে যে ফল খেয়েছে রে ওই ফলের গাছ, ওই গাছটা নদীর কিনারে ফল নিয়ে দাঁড়ায় আছে। আবু সালে বলল, এই গাছের ফল তালে ভাসে গেছে, এই ফলের গাছের মালিক আমার খুঁজে বাড়ি করতে হবে। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ ওই ফলের গাছের মালিকের খোঁজ নেওয়া শুরু করলো। ওই ফলের গাছের মালিক এমন একজন আল্লাহর ওলি, যেরকম সুবহানাল্লাহ। বাড়িতে খোঁজ করি বাড়ি করলেন, ফলের গাছের মালিককে বলেন, চাচা আমি বিরাট অপরাধ করেছি। কইছে বাবা তোর বাড়ি কোথায়? কইছে হুজুর নদীর কিনারে গাছ যে আছে এই ফলের গাছটা কার? কইছে বাবা এটা আমার, আমি গাচ্ছি। কয় চাচা আমি আপনার ফলের গাছের একটা ফল নদী দিয়ে ভেসে গেছে, আমি খিদের তাড়না সহ্য করতে না পারি হুজুর, আপনি আপনার একটা ফল আপনার বিনা পারমিশনে নদীতে খেয়ে ফেলেছি, আপনি আমাকে খোদার হস্তে ক্ষমা করে দেন। ফলের বাগানের মালিক ভাবলো, বাবা তোর বাড়ি কোথায়? কইছে হুজুর আমার বাড়ি হলো জিলান শহরে। কোথায় বাড়ি? জিলান শহরে। তোমার নাম কি? কইছে বাবা আমার নাম হলো আবু সালে জঙ্গি মুসা। আহা কেন? হুজুর আমাকে ক্ষমা করে দাও। আয় বাবা চা দিস নাকি? পরে লাস্টে এলাই না, তাহলে পারমিশন দিম তখন। বাবা চা একসাথে খামো, রাজি আছেন? রাজি আছেন? হ্যাঁ, অ্যাটেনশন নষ্ট করবেন না চা দিয়ে। আবু সালে জঙ্গি মুসাকে বললেন, বেচারে আমার ফলের গাছের ফল খেয়েছ, নদী দিয়ে ভেসে গেছে। ওই ফলের মালিক বলল, আল্লাহ এত ফল নদী দিয়ে ভেসে যায়, কোনোদিন কোনো মানুষ আমার কাছে ক্ষমা নিতে আসে নাই, এটা কোন পাগলা রে, এনাকে তাড়াতাড়ি ক্ষমা দেওয়া যাবে না। ফলের বাগানের মালিক বলল, বেটা আবু সালেক তোকে ক্ষমা করে দিতে পারি, একটা সত্য আছে কি, আমার বাড়িতে বিনা পয়সায় বিনা মজুরিতে 12 বছর গোলামি করতে হবে, তারপরে ক্ষমা করে দেব। আবু সালে জঙ্গি মুসা বলল, বাবা 12 বছর তোমার 4 বছর গোলামি করব। 4 বছর চলে গেল, আবার বলল চাচা 4 বছর চলে গেল, আবার 4 বছর করতে হবে। 8 বছর চলে গেল, আবার 8 বছর চলে গেল,
আবার 12 বছর হয়ে গেল। চাচা, আপনার নদীতে পড়া একটা ফল আমি খেয়েছি, 12টা বছর কাটালাম বিনা পয়সায় গোলামি, আমাকে ক্ষমা করবেননি? ফলের বাগানের মালিক বলল, আবু সালে রে, 12 বছর বিনা পয়সায় গোলামি করলি, ক্ষমা দিতে পারি, আর একটা সত্য আছে। কি? আবু সালে, আমার একটা মেয়ে আছে রে, মেয়েটা দেখাত কুরসি কালা, মেয়েটা কানা, হাঁটতে পারে না, চোখে দেখে না। আবু সালে রে, এই মেয়েটাকে যদি বিবাহ করি নাও, তাহলে তোমাকে ক্ষমা করে দিতে পারি। যেরকম সুবহানাল্লাহ। 12 বছর গোলামি করার পরে ফলের বাগানের মালিক দিলেন আমার একটা মেয়ে, কানা, খোড়া, হাঁটতে পারে না, চলতে পারে না, দেখাতে খুশি। কন্ত বাবা, তোমার ছেলে যদি বলো, বাবা একটা মেয়ে দেখিয়ে আসলাম বক্সিরহাটে, মেয়েটা ডিগ্রি এমএ পাস, ইংলিশ ছাড়া কথা কয় না, 3 কেন এসি গাড়ি আছে বাবা, 5টা সুফিয়ার গাড়ি বাবা, কয়টা কোম্পানির মালিক, মেয়েটার একটা ঠ্যাং নাই, বিয়ে করবে তোমার ছেলে? বাবা মেয়েটা এত সুন্দর, মা সব দিয়ে ভাল, তো শ্বশুর একটা বেডি, কয়েকটা কোম্পানির মালিক, বাবা মেয়েটা কানা, বিয়ে করবে? আবু সালে জঙ্গি মুসার ফলের মালিক বললেন, আমার একটা মেয়ে দেখাত করছি, হাঁটতে পারে না, কানা, খোড়া, যদি বিবাহ করো তাহলে তুই আমার গাছের ফল খেয়েছো, তো ক্ষমা করে দিতে পারি। আবু সালে বললেন, আল্লাহ মাওলা গো, 12 বছর গোলামি করলাম, মাওলা ইনি যদি ক্ষমা করে না দে, আল্লাহ তুমি আমাতে ইবাদত কবুল করবা না। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ বললেন, চাচা আমি কথা দিলাম আপনার ওই মেয়েটাকে আজকে আমি বিয়ে করব। যেরকম সুবহানাল্লাহ। ফলের বাগানের মালিক বিয়েও যখন দিয়ে দিলেন, আবু সালেকে বললেন, বেটা আবু সালে জামাই, যাও যাও, আজকের জন্য আমার বেটি তোর জন্য হালাল হয়ে গেল, আমার বেটি তোর অপেক্ষা করে আছে, ওই ঘরে যা, আমার বেটির সাথে তুমি গল্প করো। আবু সালে জঙ্গি মুসা বলে, কানা মেয়ে, অন্ধ, চোখে দে না, খোড়া, কালটি, কি করুন দেয়া করি, ঠিক না বিটি? শ্বশুর বলছে যা যা। আবু সালে বলে, রে যেতে হবে, বিয়োজন করছি, কানা হলো জোয়া খাবে, কানা হলো জোয়া খাবে। আবু সালে বিয়ে করার পরে ওই ঘরে যখন শ্বশুর আদেশ করলেন, ঘরের ভিতরে ঢুকি দেখে এক বিশ্ব সুন্দরী মহিলা বসে আছে। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে লাফ দিয়ে বেরিয়েছে, এটা খাই রে, এটা কোন মেয়ে? মোর সাথে তো বলিল না, বইয়ের সাথে গল্প করবে, আরো 12 বছর গোলামি করো। এটা কোন মেয়ে? আবু সালে জঙ্গি মুসা যখন বেরিয়েছিলেন, তখন গাছের বাগানের মালিকের মেয়ে বলছে, আব্বা তুই বলছি যে ওই ছেলেটা আল্লাহওয়ালা বুজুর্গ, দৌড়ে কে ঘর থেকে বেরি। ফলের বাগানের মালিক বলছে, শ্বশুর বলছে, আবু সালে আমার মেয়ে রুম থেকে দৌড় মারলি কেন? বলছে, শ্বশুর আব্বা তোমার কথার সাথে তো বললো না, আপনি তো বলছেন আমার মেয়ে কুরসি, আমার মেয়ে কানা, আমার মেয়ে হাঁটতে পারে না, দেখাত একদম খারাপ, এটা তো সুন্দরী মহিলা, আমি তো এনাকে বিয়ে করি নাই, এনার সাথে গল্প করবো, আরো 12 বছর গোলামি করব। আবু সালে বলছে, ব্যথা রে, কেন কথাটা বলছি? আবু সালে, একটা মেয়ে আমার রে বেঘনা পুরুষ দেখতে পারে নাই, বেঘনা মানুষ জানে না আমার মেয়ে কেমন করে হাঁটে, কেমন করে চলে, আমার মেয়ে কালা না খোঁড়া কেউ জানে না। আবু সালে রে, আমার মেয়েটা সুন্দরী, আমার মেয়ে কোনোদিন বেঘনা পুরুষের বাড়িতে যায় নাই, সেই জন্য বলছি হাঁটতে পারে না, চলতে পারে না। আবু সালে রে, ওইটা আমার মেয়ে সুন্দরী, এনার নাম হলো উম্মুল ফাতেমা। নাই থাকবে। আবু
সালেহ জঙ্গি মুসা ওই সুন্দরী উম্মুল ফাতেমাকে বিয়ে করে জিলান শহরের মধ্যে চলে আসলেন। জিলান শহরে সংসার বানাইলেন। উম্মুল ফাতেমার পেটের থেকে আল্লাহ আবু সালের ওসিলা করে পৃথিবীতে এমন একজন অলি আসলেন, সব অলিদের অলি, সব পীরদের পীর, সব আউলিয়াদের আউলিয়া, সব গৌসুল আজমে, তারা নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। নাই থাকবে আমার মা বোনেরা, ও লক্ষ্মীমারের মা বোনা শুনে রাখো, আল্লাহ রসুল কি বললেন? আলমার আতুইদা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, ওয়াসাদ বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীর খেজমত করে, আমার রসুল বলল ফাঁকাতে কুলু বানাইও আবু আবি জান্নাতির সাথ। নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে কন্ত বাবা, বর্তমান যুগের নারী নামাজের আজি আছেন, নামাজও 0, রমজানে 0, পর্দা 0, আর স্বামীর খেজমত 3-4টে 0। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ কি ডিজিটাল নারী বাবা, তোমার লক্ষ্মীমারির নাই রে বা। আল্লাহ রসুল বললেন ওয়া জাউজুহা নাহারাদিন, যদি কোনো নারী যদি স্বামী বাড়ি আসার পরে স্বামীর কাছে বসে গল্প করে, স্বামীকে যদি আপন করিয়ে নেয়, স্বামীর কথা যদি মিষ্টি মিষ্টি হাসে, আল্লাহ রসুল বলল তা খালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী কোনোদিন বাড়ি আসলে কন্ত মিষ্টি সুরে কথা কয় কয় কি মেজাজ রে বাবা, 32 GB মেমোরি কাম করে না। যেরকম ঠিক না ঠিক বাবা? আমার মা বোনেরা আম্মারা শুনি রাখেন, অল্প সময়ের জন্য মা, আমি অল্প সময়ের জন্য আজকে তোমাকে মেডিসিন দিয়ে যাবো লক্ষ্মীমারির জমিনে। জিন্দেগি তো এই মেয়েটার পরিবর্তন হয়ে লাগবে ইনশাল্লাহ। যেরকম নাই থাকবেন মা বোনেরা শুনি রাখেন, নবীজির প্রথম স্ত্রীর নাম ছিল হযরতে খাদিজাতুল কুবরা। নবীজির দ্বিতীয় স্ত্রীর নাম ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির 3 নম্বর স্ত্রীর নাম ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির 4 নম্বর বিবির নাম ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির 5 নম্বর বিবির নাম ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির 6 নম্বর বিবির নাম ছিল হযরতে উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবির নাম ছিল হযরত উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবির নাম ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবির নাম ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবির নাম ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবির নাম ছিল হযরতে মারিয়া। নবীজির জীবনে 1 থেকে 11 জন স্ত্রী চলে যায়। জীবনে কোনো স্ত্রীর কথার দ্বারায় আমার রসুল কষ্ট পায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান সমাজে যে 1টা করে বিবি যার আছে, কন্ত স্বামীরে কষ্ট পায় না? না পায়? পায় না? কত নারী আছে স্বামীকে আনায় টানায় ঢিকে, আছে না নাই? এমন ঢিকে ঢিকে স্বামীর চানা বাঁধে ফেলায়, স্বামীকে জল জল করি দেহে, আর এক করে ঢিকে লুড়ে মুখ কলজেকে কাঁপে। মা বলে না, আম্মারা শুনি রাখুন, আম্মারা জান্নাত যদি যেতে চান, নবীজির 3 নম্বর স্ত্রী ছিলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা। আম্মা অল্প সময়ের জন্য শুনিয়া যান, মা জান্নাত তোমাদের জন্য আল্লাহ রসুল হাদিস বলে গেছেন, যদি নারীরা 4টে কাম করতে পারে। আব্বারা যারা দোকান খাবারে আছেন, আমি তোমাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করছি, আর দোকানগুলো বন্ধ করে দেন তো। যাইবের সোনা যে জাগায় নাই বাতি, এমন জাগায় যাইবের সোনা যে জাগায় নাই সাথী। মা বোনেরা, আম্মারা কেন মা তোরা আল্লাহর হুকুমকে অমান্য করছো? মা ও মা, তোরা 4টে কাম আল্লাহ রসুল বলে দিয়েছেন। 1 নম্বর মা তোরা নামাজ পড়তে হবে, মা 2 নম্বর রমজান আসে রোজা করতে হবে, 3 নম্বর ওয়াসানাত ফারাজাহা, মা তোর পর্দায় পশিদায় থাকতে হবে। মা
পর্দা করাটা তোদের জন্য ফরজ, নামাজ যেমন ফরজ পর্দা করা ততটুকু তোমার জন্য ফরজ। 4 নম্বর রাসূল বলছে ওয়াসাত বালাহা, যখন তোমার স্বামী বাড়ি আসবে স্বামীর সঙ্গে মিষ্টি সুরে কথা বলতে হবে, এতে তোমার কথার দ্বারায় তোমার স্বামী খুশি হয়ে যায়। তোমার স্বামী যাতে কথায় কথা মিষ্টি হাসি যদি তুলতে পারো, যদি স্বামী স্ত্রী গল্প করো, রাসূল বলছে স্বামী স্ত্রী গল্পটা যদি রাত গভীরতা হয়ে যায়, স্বামী স্ত্রী গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কবেন না সুবহানাল্লাহ। কোন তো বাবা বর্তমান স্বামী স্ত্রী গল্প আছে, স্বামী থাকে দক্ষিণত, বউ থাকে উত্তরত। যেরকম ঠিক না বেশি 3 মাস আওয়াবই নাই, একদম তোমার নাই বা কি ডিজিটাল যুগ রে বাবা। লাস্টে কেমন করি আও করে মাইও তোর বাপ ভাত খাইছে ইসিরাই চলে, ফির কয় মাইও তোর আম্মা ভাত খাইছে, এই এমন করি 3 মাস কাটায়। নবীর বেটি হযরতে ফাতেমাতুল জহিরা আব্বাজানের কাছে যা বলে, আব্বাজান পৃথিবীর মধ্যে কোন বাড়িটা জান্নাতি বাড়ি? রাসূল বলল, মা ওই বাড়িটা জান্নাতি বাড়ি যে বাড়িটা আল্লাহর হুকুম নামাজ আদায় হয়, 2 নম্বর নবীর তরিকায় চলে, 3 নম্বর স্বামী স্ত্রীর গভীর ভালোবাসা থাকে, সেই বাড়িটা হলো জান্নাতি বাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। কোন তো বাবা বর্তমান যুগে বাবা স্বামী স্ত্রী গভীর ভালোবাসা আছে, দাওয়ার কুরিয়াল বুতি কোষ আফসার হুজুর কালকে লক্ষ্মীবাড়ি বাজার আসি, আমার কথাগুলো সব বাস করে দিছে। কয়দিন আগে রাহুলে বাবু এমন ঠিকান ঠিকেছেন, বউ তার নাকি পড়ে গেছে, কোয়াংলা এক কারের কথা বনি গেছে, বউ তুই কোষ বউ ওয়াজ শুনি যে আর কল যে খায় থরথরে কাঁপে, ওদিন থেকে আওয়া উইও নাই, ভাত দিলে খায় না দিলে না খায়, জল জল করে মরে ভেতি দেয়। বতি কোষ কাহো ফির কোনোদিন কয়ও নাই। কন্ত বাবা বউ যদি কাহো ঢিকি ফেলে দেয় কোনদিন লক্ষ্মীবাড়িতে কইবে মোর বউ ঢিকেছে, কবে কোনোদিন? কোনোদিনও কবে না, জান গেলেও কবে না। জোরে কোন ঠিক না ঠিক? বুঝান লাস্টের মধ্যে কি করো ও শুনি আসিয়ে দৌড়ি আসি ক্ষমা চানো, যাও যা ঢিকে ঢিকি করছো মাংস কর নাই, তোমরা যাক মাফ করে দিল যাক। তো বু যেই মাফ করে দিছি বু আর সারাদিনে গাওয়ান গালি ছান্নাও করে উঠি, আজকে 4 বের ভাত খাংবো, তুই কোচ তাও পেট শান্তি হয় না। বলতো কথাটা কে কোন জানিস, পরশু দিন ভাইসি ভাসি মোর হাত ধরি কাঁদছে, তুই মোর মাসির বেটি বই নয়, তুই মোর গাগত ওয়াজ শুনছিস জানিস, ভাসি একটা কথা কয়ে গেছে, তো কয়ে গেছে কি কইছে, তুই বলে ভাইজি বলে ভিতর থেকে গুড়ি ফেলে দিছিস, তুই ফির মাপ নিস নাই, বলে মুই মাপ নাই, মোর বাপ মরে গেছে, মোর মাও মাপ নেয় নাই, মোর মা এত ডাকু আছিল, মোর মার ভয়ের তোরে মোর বাপ গোলগঞ্জ সতী আছিল। তারে বেটি জোরে কোন ঠিক না বেটি? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমনও জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমনও জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমনও জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমনও জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না বিঠি? আব্বা আমার শোনার চাল্লা, নারী যদি মুত্তাকিন হয়, বিবি যদি আল্লাহওয়ালা মুত্তাকিন হয়, ওই বিবির দ্বারা তুমি শান্তি পাবা, ওই বিবির দ্বারা তোর বাপ শান্তি পাবে, তোর মা শান্তি পাবে, তোর ছোট ভাই শান্তি পাবে, তোর ছোট বোন শান্তি পাবে। আর বিবি যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি না হয়, ওই বিবির দ্বারায় স্বামী শান্তি পাবে না, ওই বাবা শ্বশুর শান্তি পাবে না, শাশুড়ি শান্তি পাবে না। সেই
এই জন্য নবী বলছে বিবিকে বিয়ে করতে হলে, নারীকে বিয়ে করতে হলে নারীদের গুণ দেখে বিয়ে করো। এক নম্বর গুণ নবী বললেন, এক নম্বর গুণ হলো মেয়েটা যতই কোয়ালিফিকেশন হোক না কেন ওই মেয়েটার ভিতরে এক নম্বর দেখো এলেম আছে কিনা। নবী দুই নম্বর বললেন ওই মেয়েটা যদি বিয়ে করতে চাও মেয়েটার বংশ দিকে তাকান, আল্লাহওয়ালা মুত্তাকিন আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না ঠিক জোরে বলো। সেই জন্য বর্তমান যুগের নারী ডিজিটাল মার্কা, যেরকম ঠিক না ঠিক। বাবা তোমার তো নাই রে বাপ, কোন জায়গার ফেরিওয়ালা কোন জায়গার চুরিওয়ালা যদি গ্রামও ঢুকছে বাবা পালে দোকানিতে গিলি খাবার চায়, তোমার তুই আছে আছে। ইস স্বামী যে কয় দেখছেন মনে করছেন বড় ভাজি শুনে দেখালা নয়, বড় ভাজি করে কে ফেলাইছ। দোকানি কয় ভাবি মোক ভাইজি করলেন কে, কয় নোয়া মোর বড় ভাইজির মুখের কানে তোমার হাই একই সাম, ভাইজি কইছেন তো কইছেন তাতে কি যাই। লাস্টে কয় ভাবি তোমরা কি নিবেন তা, কয় ভাই ভাইজি ধন কয়ে ফেলাইছ মধ্যে চুরি নাহি। কয় ভাবি মোর দোকানে চুরি নিবের পাইবেন, মোর দোকানে চুরি ধাইতেই কাস্টমার নিবের পায় না। বলে কে, মোর দোকানে খুব দামি দামি চুরি রাখো। কোন কোম্পানি, কয় মাইনে পেয়ার কে আর চলগড়ি আর কিরণ মারা। এই কোম্পানির চুরি দেখলেও 60 টাকা, হাতত দিল 60 টাকা, নিল 60 টাকা। বা এত দাম, বলে হ্যাঁ চুরি খাই 6 নম্বর উই দেয় 4 নম্বর। ভাই চুরি তো ঢোকে না। ভাবি কোম্পানি আরেকটা অফার আজকে দিছে, যদি মুই হাতত দিয়ে দেন কোনো পয়সা লাগবেন না। দেখছেন কি চালাক, উন যদি হাতত দিয়ে দেয় পয়সা লাগবে না, কোম্পানির অফার দিছি। এখন মাইও মনে মনে কয় বেরিকে যা উইয়ের চুরি ভাঙো হাতটা তো দে, যেই হাতটা আগে দিন মাইও এই নগুল তো ঢোকে না। ভাই ও নগুল টিপিস কেতা, কয় না ভাবি একটু কষ্ট করাই খাবি। এ বাবা যেই বুড়ো নগুলটি আগে ঠাসা মারছে, কয় ভাবি দক্ষিণ বাহায় তো আমি উত্তর বাহায় হাতত দিয়ে দেন। আর ভাবি খালি কুচিয়ে মাথার মতো কে হাত বেহাট করে। শয়তান গায়ে দোস্ত নো টেনশন, একসাথে জাহান নামে যাবো। জোরে কোন ঠিক না ঠিক। আল্লাহ রসুল বলো আল হায়া সুবতুল ইমান, যার হায়া নাই যার শরম নাই সে নারীদের ইমান নাই। ওই মেয়ে যদি এলেম থাকতো ওই মেয়েটা কোনো বেগোনা পুরুষের হাতে টিপি নেওয়া চুরিটা হাতত দিত না। ধরে কোন ঠিক না ঠিক। ওই চুরি স্বামী হাতত দিয়ে দিত। এর মধ্যে অলঙ্কার, যতবার স্বামী হাতটা বোলাইতো প্রতিটা হাতের অঙ্গে অঙ্গে জাহান নামের আগুন তার হাতে স্পষ্ট করতে পারতো না। ধরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর আদর স্ত্রী হজরতে মা আয়েশা সিদ্দিকা নবীজি বাড়িতে আসি দেখে আয়েশা ব্যস্ত হয়ে আছে। নবীজি আয়েশার সাথে সাথে আয়েশা তৎক্ষণাতে খাবারের ব্যবস্থা করে দিত। নবীজির স্ত্রী আয়েশার একটা গুণ আছে, নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা আগে মুখে খাদ্য দেওয়ার চেষ্টা করতো না। নবীজি না ঘুমে পর্যন্ত আয়েশা আগে ঘুমার চেষ্টা করতো না। আর বর্তমান যুগের নারী স্বামী নাইখা দিয়ে 3 বের হয়, খাওয়া শেষ। বাবু তুই খাসিস, খাইছ না কালটুর আশা করো। স্বামী যে কালটু যে কালটু কয়, বাবা নাই ঘুমেতে, স্বামী নাই ঘুমেতে আগতে আমার লাগাচ্ছে ইয়ে স্বামী ডাক্তার শ্বাস পানে কিনে 9টাতে ঘুমেল এন তো জালালি মেজাজ বউ পরে ফির সিংহ তো বন্যা দিয়ে ঢেলাই চাষ গেলা যে ঢেলাও দরকার নাই বা আমি নিজে নিয়ে খান। ধরে কোন ঠিক না ঠিক। বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে যাওয়ার সাথে সাথে আয়েশা সঙ্গে সঙ্গে খানার ব্যবস্থা করলেন। ওই দিন খানার মধ্যে গোশের ব্যবস্থা ছিল। নবীজি নাই খাইতে আয়েশা রাসূলুল্লাহর পাতের গোশ খাওয়া শেষ। নবী দেখে আর মুস্কি মুস্কি হাসে। আয়েশা খায় নবীজির সঙ্গে একই পেয়ালার মধ্যে। নবীজি যখন দেখলেন আয়েশা গোশ খাওয়া শেষ করলেন, হাড্ডিগুলো আছে আমার রাসূলুল্লাহ আয়েশার কামরা হাড্ডিগুলা চুষি চুষি রস খায়। মায়েশা পানি খায় মশকের মধ্যে, আয়েশা পানির মশক রাখি দেয়। আমার নবী সেই চাটি ঠোঁট লাগে মশকে পানি খায়। হযরত আয়েশা বলে নবী গো ওগো নবী আমি গোশগুলা সব খাইলাম, হাড্ডিগুলা রাখি দিলাম, আমার কামরা হাড্ডিগুলা
কেমন চুষি চুষি খাইলেন। ওগো নবী, আমি যেদিকে পানি খাইলাম আপনি সেই দিকে ঠোঁট লাগে কেন পানি খাইলেন? নবী বলে আয়েশা, তোমার হাড্ডি যদি আমি খাই, আমার হাড্ডি যদি তুমি খাও, তুমি যেদিকে পানি খাইছো সেই দিকে আমি নবী যদি ঠোঁট লাগে পানি খাই, সেই পানিটা আল্লাহর কাছে রহমতি পানি হয়, রহমতি হাড্ডি হয়ে যায়। দুনিয়ার বুকে আমার উম্মতিরা খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাও। লাইক থাকবে কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায় কি খাবে? বুধ দেখতো আফসার হুজুর কইছে শাড়ি খোয়া সারা বস্তু খাওয়া যায়, কে যে বিড়ি খায় সেরা সেরা মুখ গুনায়। যেরকম ঠিক না ঠিক? তুই খাসি নিয়ে তা কাইলাম না, কালকেও না খালু বড় ভাইজি ভাই। কে তো বড় ভাইয়ের সাথে খাস কে? মোর বড় ভাইজি অন্যরকম চাকরি করে, এমনি ভাইজি একটু ফ্রেশ আছে, মাঝে মাঝে ফিল্টার টানে। ঠিক না ঠিক? মা বোনেরা শুনে রাখো, স্বামী ছাড়া বেগনা পুরুষের সাথে যদি এক লোকমা খানা খাও, ওই দিনকার খানাটা তোর জন্য খাস হারাম। যুবক রে, বিবি ছাড়া যদি অন্য কোনো বেগনার মেয়ের সাথে খানা খাও, ওই দিনকার খানাটা তোর জন্য খাস হারাম। খানা খাবার মন চলে বিবির সাথে খাও, খানা খাবার মন চলে শ্বশুর বাড়ির বিবির সাথে খাও, একটা করে শূন্য জিন্দা হবে। নাই থাকবে নবীজি।